ওয়েলকাম ফ্রেন্ডস। ভোট ঘোষণার পরদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এখনই তিনি পদত্যাগ করবেন না। বললেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন কোথা থেকে, যেখানে জনতা রায় দিয়েই দিয়েছেন কে মুখ্যমন্ত্রী হবেন? সেখানে পদত্যাগ আপনাকে করতেই হবে, কারণ আপনার সংখ্যাগরিষ্ঠতা নেই। তার কারণ আপনারা সকলেই জানেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি কি পদত্যাগ করবেন না? যদি না করেন, সেক্ষেত্রে কি হবে? এই প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। তা চলুন আজ এই নিয়েই ভিডিও। কি বলছে ভারতীয় সংবিধান এবং গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী পদক্ষেপের কথা কি বলা আছে, বিস্তারিত জেনে নেব। ভোটে যদি কেউ হেরে যায় এবং পদত্যাগ না করে, তখন কি করা হবে? ভোটে হেরে যাওয়ার পরেও যদি কোনো নির্বাচিত প্রতিনিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী, পদত্যাগ করতে অস্বীকার করেন, তবে ভারতীয় সংবিধান এবং গণতান্ত্রিক কিছু নিয়ম রয়েছে যেগুলো অবশ্যই করা যেতে পারে। যেমন রাজ্যপালের ক্ষমতা, আর্টিকেল নাম্বার 164, এই অনুযায়ী ভারতের সংবিধানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা রাজ্যপালের প্লেজার অব দ্য গভর্নর পদে থাকেন। যদি মুখ্যমন্ত্রী বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটি হারিয়ে ফেলেন, তবে রাজ্যপাল তাকে পদত্যাগ করার নির্দেশ দিতে পারেন। 2 নম্বর হচ্ছে ফ্লোর টেস্ট। রাজ্যপাল বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকতে পারেন, যেখানে মুখ্যমন্ত্রীকে তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। নির্বাচনে হেরে গেলে সাধারণত তা প্রমাণ করা অসম্ভব হয়। 3 নম্বর, পদ থেকে বরখাস্ত। ফ্লোর টেস্টে হেরে যাওয়ার পরেও যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন, তবে রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে তাকে পদ থেকে বরখাস্ত করতে পারেন। 4 নম্বর, রাষ্ট্রপতি শাসন। আর্টিকেল নাম্বার 356। যদি রাজ্যপাল দেখেন যে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয়েছে এবং সরকার কাজ চালাতে পারছে না, তবে তিনি কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়ে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন। লাস্ট হচ্ছে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ। সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেললে সেই সরকার আর কোনো বৈধ আদেশ বা সিদ্ধান্ত নিতে পারে না। সচিবালয় এবং প্রশাসনিক কর্মকর্তারা তখন সেই হারানো সরকারের নির্দেশ মানতে বাধ্য থাকে না। মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে, ভারতে গণতন্ত্রে জনগণের রায় সার্বজনীন। তাই সাংবিধানিক নিয়ম মেনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগ করাই একমাত্র পথ। সুতরাং এই ক্ষেত্রে বলা যায় যে আমি পদত্যাগ করব না, এই কথাটা কিন্তু বলা যায় না। যেহেতু জনতার রায় দিয়েই দিয়েছে, সেই কারণে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।